দুদুমা হালিমা বলে মনে বড় ব্যথা নিয়ে মাথা হ্যাট করে তাদের কোনো কথার উত্তর না দিয়ে সোজা আমি আব্দুল্লাহ খান আমিনা ঘরে প্রবেশ করলাম। দরজার ভেতরে যখন প্রবেশ করতে লাগলাম আমি হালিমা দেখতে পেলাম আমিনার কোলে একটা বাচ্চা রয়েছে, মিশাল তার চলে না, আকাশের চাঁদও লজ্জা পেয়ে যাবে এত সুন্দর আমিনার বাচ্চাকে দেখতে। রীতিনীতি অনুযায়ী শিক্ষা যাতে ভালো হয় তাই এমন করে দাইমার কাছে বাচ্চাদেরকে দিয়ে দিতে হয়। এই যুবকেরা আব্বারা তরুণেরা দলে দলে বিভিন্ন জায়গা থেকে নারীরা এসেছিল মদিনা মক্কার জমিনে বাচ্চাদেরকে নেবে বলে। আমার রাসূলুল্লাহ বাবা নবী বলে আমার নবীকে কোনো মহিলা নিল না, কেননা তারা জানে এতিম বাচ্চাকে নিলে বেশি টাকা পাবো না। এই যে এতিমকে অবহেলা করা এটা আজ থেকে নয় যুগে যুগে চলে আসছে। আরে আমার নবীকে তারা নিল না, একটা একটা বাড়ি থেকে বাচ্চা দিকে নিয়ে যে যার মতো মহিলারা চলে যেতে লাগলো। ওই কাফেলার সঙ্গে রওনা দিয়েছিল হযরতে হালিমা বলে একজন মহিলা, বড় দুর্বল মহিলা, গরিব মহিলা, বয়সটা হয়েছিল এবং গরিবী সংসার অভাবী সংসারের মহিলা। তাই তিনি তিনার যে উটনিটাকে নিয়ে আসছিল ওই উটনিটা গরিবের উটনি বলে ভালো খেতে পারেনি, তাই দ্রুত হাঁটতে পারেনি, আস্তে আস্তে পিছনে চলে গিয়েছিল। বাকি কাফেলার সাথীরা আগে আগে এসে ধনী লোকদের ঘর থেকে একটা একটা করে যে যার মতো বাচ্চা নিয়ে অর্থ নিয়ে তারা রওনা দিতে লাগলো। যখন মক্কা দিয়ে বেরিয়ে যাবে হযরত হালিমার সঙ্গে দেখা হয়ে যায়। হালিমাকে বলতে লেগেছে হালিমা রে আর তুমি এমন করে, হযরতে হালিমা দুদুমা হালিমাকে বলে আর তুমি মক্কাতে যেও না, কেন মক্কার সব বাচ্চা দিকে আমরা নিয়ে চলে এসেছি। হ্যাঁ একটা বাচ্চা আছে আব্দুল্লাহর ঘরে, যে আব্দুল্লাহ নাকি দুনিয়ায় নাই, এতিম বাচ্চা। ওই বাচ্চাকে তুমি নিলে সে এতিম, সে খরচ তার মা দিতে ঠিক মতো পারবে না। এমনি তুমি গরিব, আবার এই বাচ্চাটাকে নিলে তোমার নিজেরই খাওয়া ঠিকভাবে হয় না, বাচ্চাটা যত্ন করতে পারবে না। আম্মা দুদুমা হালিমা বলে মনে বড় ব্যথা নিয়ে মাথা হ্যাট করে তাদের কোনো কথার উত্তর না দিয়ে সোজা আমি আব্দুল্লাহ খান আমিনা ঘরে প্রবেশ করলাম। দরজার ভেতরে যখন প্রবেশ করতে লাগলাম আমি হালিমা দেখতে পেলাম আমিনার কোলে একটা বাচ্চা রয়েছে, মিশাল তার চলে না, আকাশের চাঁদও লজ্জা পেয়ে যাবে এত সুন্দর আমিনার বাচ্চাকে দেখতে। আমার রাসূলকে দেখে আকাশের চাঁদও নিজেকে ঢেকে নিতেন, এত সুন্দর আমার রাসূলকে দেখতে। চাঁদের খুঁত আছে, আমার রাসূলের কোনো খুঁত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজওয়ানেরা, এ আমার দাদা পীরের এলাকা মানুষেরা, ও চাচুয়া গ্রামের মানুষেরা, আশেপাশে গ্রামের বাপ মারা ভাই বোনেরা, আল্লাহ পাক আমার আপনার নেতাকে কি সম্মান কি মর্যাদা দিয়েছে। আমার আপনার নেতা যখন শিশুবেলাতে ঘরে শুয়েছিলেন, বিছানাতে শুয়ে শুয়ে আকাশের চাঁদ উঠেছে, খোলা আসমান দেখা যাচ্ছে, আল্লাহ নবী ইশারাটা করেছে, সাদা আঙুলটা আসমানের দিকে তুলে শিশুবেলাতে নবী আমার চাঁদের দিকে যখন ইশারা করে আঙুলটা ডান দিকে দেয়, চাঁদটা নবীর ইশারা পেয়ে ডান দিকে যায়, বাঁ দিকে দেয়, চাঁদটা নবীর ইশারা পেয়ে বাঁ দিকে যায়। আমার নেতার ইশারাতে শিশুবেলাতে চাঁদ হুকুম পালন করে। সেই নেতা অনুসারী আমরা, শুধু মুখে বললে হবে না, দরদ থাকা দরকার নবীর উপরে, ঠিক না বে ঠিক? এবারে লোক দেখানো করে লাভ নেই, দুনিয়া তোমায় কি ভাবছে জেনে লাভ নেই। যদি তুমি সত্যি দরদি হও, দুনিয়া তোমাকে যদি মনে করে ধরো নবীকে ভালোবাসে না, ওটাও যায় আসে না।
তুমি সত্যি ভালোবাসো, কেউ না জানুক, আমার আল্লাহ জানে, আর আমার আল্লাহ তার দোস্তকে জানায়, অমুক গ্রামে অমুক ছেলেটা, অমুক গ্রামে অমুক মেয়েটা, অমুক গ্রামে অমুক বাপটা, অমুক গ্রামের অমুক মাটা তোমাকে হাবিব খুব ভালোবাসে। আর আমি কথা দিয়েছি, তোমায় যে ভালোবাসে আমি আল্লাহ তাকে প্রেম করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ আমার নেতাকে এত সম্মানিত করেছে। কোন নেতার মাহফিল বানাতে লেগেছি, যে নেতা না হলে লাউলা কালামা খালাকতুল আফলাক, এ জমিন হতো না, আসমান হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, সিতারে হতো না, পার হতো না, পর্বত হতো না, মক্কা হতো না, মদিনা হতো না, তামাম কায়নাত কিছুই হতো না। যে নবী পাকের খাতির আল্লাহ আদম শফিউল্লাহকে বানিয়েছে, মুসা কালিমুল্লাহকে বানিয়েছে, তামাম নবী রাসূল পীর পয়গম্বরদেরকে বানিয়েছে, যে নবীর খাতির আল্লাহ জান্নাত একটা বেশি বানিয়েছে। সেই নবীর আলোচনা শুনছি। এই যে আপনারা বসে বসে আমার নবীর কথা শুনবেন, আপনাদের কি লাভ? এই লাস্টে শুধু তাবারুক খিচুড়িটা নেবেন, বিরিয়ানিটা নেবেন, ওইটাই লাভ? ওটা তো সবার বাড়িতে আল্লাহ করে আজকে আছে, কার বাড়িতে অভাব আছে? তবে একটা দিন আসছে মানুষের বাড়িতে এক মুঠো চাল পর্যন্ত পাওয়া যাবে না, খুব শিগগিরই আসছে। তারপর আবার একটা দিন আসছে যেদিন মানুষের বাড়িতে যেমন ঝাঁট দিয়ে জঞ্জাল বার করে না মানুষ, কখন গাড়ি আসবে গাড়িতে তুলে দেয়, বিশেষ করে পৌরসভা এলাকাগুলি হয়, ওই রকম মানুষ তার ঘর থেকে সোনা দানা ঝাঁট দিয়ে বস্তা করে বাইরে বার করে রাখবে, ভাই নিয়ে যা ভাই, সেটাও আর আসছে। সবই আল্লাহর পরীক্ষা। এই যে আমরা বসে শুনবো, আমরা কি পাবো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী বলছেন, যারা আমার নবীর মাওলুদ শরীফ বানাবে আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে এত ফজিলত দেবে, কানা রাফিকি ফিল জান্নাত, আমার জান্নাতি বন্ধু তারা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কোন মাহফিল আছে যে কারো মাহফিল করলে সিদ্দিক আকবরের বন্ধু হওয়া যায়? এমন কোন নেতা দ্বিতীয় নাই। শুধু এই লাভটা নয়, আল্লাহ নবী সাহাবারা একদিন নিজের এলাকাতে আল্লাহ নবীর মাওলুদ শরীফ বানাতে ছিলেন, জশ্নে ঈদে মিলাদুন নবী বানাতে ছিলেন। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে দেখে রাসূল পাকের সাহাবী হযরত আব্বাস আলোচনা করতেছিল। একদিকে তিনি নবী পাকের চাচা জানো হন, তিনি আলোচনা করতেছিলেন, বাকি সাহাবারা বসে বসে আলোচনা শুনতেছিল। এই যুবকেরা আল্লাহ নবী চাচা জান আলোচনা করে, এ আমার সাবির উম্মাহ সাহাবারা আল্লাহ আমার নবীকে এত সম্মানিত করেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি একটা খ্বাব দেখলাম, যে খ্বাবের মধ্যে দেখতে লাগলাম একটা নূর, একটা আলো, যে আলোটা শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলো আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই আলোটা অন্য কেউ নয়, ওই আলোটা হলো, নূরটা হলো আমি মুহাম্মাদুর রাসূল। এ নজওয়ানেরা, আম্মারা, বাপেরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী সাহাবার আলোচনা শুনে আর নবী পাকের সাহাবী আলোচনা করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা জানাজ করতে লেগেছে, এমন করে বলতে লেগেছে, আমার নবীর সাহাবারা, বাবারা শুনে রেখে দাও, আল্লাহ আমার রাসূলকে কি সম্মান দিয়েছে, কি ইজ্জত দিয়েছে, কি মর্যাদা দিয়েছে। আমার রাসূল যখন আম্মা আমিনার গর্ভে ছিল, দুনিয়া
দুনিয়া জমিনে আম্মা আমেনা রাসূল যখন গর্ভে ছিলেন আম্মা আমেনা একদিন খ্বব দেখতে লাগলেন আমার ঘরে একটা যুবক সন্তান প্রবেশ করেছে ওই খ্ববের মধ্যে আমি আমেনা আমার ঘুমটা ভেঙে যায় আমি চমকে যাই ঘুমটা ভেঙে গিয়ে চোখটা খুলে দেখি খ্ববে যে যুবকটাকে দেখেছিলাম ওই যুবকটা আমার ঘরে দাঁড়িয়ে আছে আমি আমেনা দেখে ঘাবড়ে গেলাম ওই যুবকটা আমাকে বলেছিল ও মা আমেনা ঘাবড়ে যাবেন না মা আমি দুনিয়ার কোন পুরুষ নয় আমি হলাম আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এ আমেনা খুশি সংবাদ নিয়ে এসেছি আল্লাহ তোমার গর্ভে একটা সন্তান রেখেছে ওই সন্তানটা কে জানো আম্মা আমেনা বললেন জানি না হযরতে জিবরাইল বলেছিলেন এ আমেনা রে ঈসা রূহুল্লাহ যার জন্য দোয়া করেছিল মা মারিয়াম যার জন্য দোয়া করেছিল ইব্রাহিম খলিল কাবা তৈরি করে যার জন্য দোয়া করেছিল এ আমেনা ওটা অন্য কেউ নয় নবীদের নবী আল্লাহর দোস্ত তোমার গর্ভে রয়েছে সেই নেতার আলোচনার মাহফিল যদি চুপ করে বসে শুনি আর এই আলোচনা শুনে যদি অন্তর খুশি হয় ফায়দা আছে না না একটু সারাদিন ফায়দা আছে না না কি ফায়দা আজাবাতুল্লাহ শাফাআতি আমার নবী বলছে তারা আমার শাফাআত পাওয়াটা ওয়াজিব অবশ্যই শাফাআত পাবে জোরে বলুন সুবহানাল্লাহ কেন স্বাভাবিক এখানে তারা খুশি হবে যারা নবীকে প্রেম করে নবীর প্রেমিক মানে ঈমানদার ঈমানদার মানে তো জান্নাত কত মর্যাদা যে রাসূলের শাফাআত পাওয়া যাবে নবীর মাউলুদ শরীফে বসে নবীর আলোচনা শুনে যদি আরো অন্তর ঠান্ডা হয় খুশি হয় সে এত বড় মর্যাদা পাবে জান্নাত কিনা যায় বলুন না গো হ্যাঁ আল্লাহ বলেছে কিনা যায় সেটা হলো জান আর মালের বিনিময় যদি আল্লাহ তোমার জান না কবুল করে মাল যদি অ্যাকসেপ্ট না করে বেকার কিন্তু রাসূল বলছে আমার মাউলুদে বসে খুশি বানালে ওয়াজাবাত লাহু শাফাআতি আমি নবী আমার শাফাআতটা তারা পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার নেতার সম্মান বুঝলাম আমার নেতার মর্যাদা গছে হাসান হুসাইনকে নবী আমার জানিয়ে দিয়েছেন এই দুটোকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি শুধু এটাই নয় আল্লাহ নবী বলেছেন যারা হাসান হুসাইনকে ভালোবাসলো যারা আমি রাসূল আমাকে ভালোবাসলো যারা আমাকে ভালোবাসলো আল্লাহ পাক তাদের ভালোবাসবে এক কথায় আল্লাহ যদি ভালোবাসা পেতে চান হাসান হুসাইনকে ভালোবাসতে হবে আজকে বলুন আপনার দুশমনের সঙ্গে যদি কেউ আপনার দুশমনকে কেউ যদি ভালোবাসে সাপোর্ট করে বাঁচাবার চেষ্টা করে আপনি কি তার উপরে খুশি হবেন আমার ইমাম পাকের দুশমনদের ঘরে কেউ যদি বাঁচাতে চায় আল্লাহ কি তার উপরে খুশি হবে আর তাদের সঙ্গে যে আমরা উঠা বসা করি বলুন আল্লাহ খুশি হবে এখন তো অনেকে এজিদকে বাঁচাতে চাইছে এজিদের নামে আবার সৌদিতে মাদ্রাসাও করেছে এজিদের নামে চিন্তা করুন কোথায় যাচ্ছে সমাজ আর তারা মুসলমানরাই করেছে তাই তো নবী আমার জানিয়ে দিলেন এ আমার উম্মত উম্মতিরা আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে ৭২ দল জাহান্নামে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে মুসলমানদের মধ্যে
থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। ওই ৭২ দলে দাঁড়িয়ে থাকবে, ওই ৭২ দলে রোজা থাকবে, ওই ৭২ দলে নামাজ থাকবে, ওই ৭২ দলে কোরআনের জ্ঞান থাকবে, ওই ৭২ দল আলেম থাকবে, ওই ৭২ দলে মুফতি থাকবে, ওই ৭২ দল ধর্মগুরু থাকবে। এ না জওয়ান তরুণেরা, ওই ৭২ দলে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এরপরও তারা জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন, কি কারণে তারা জাহান্নামে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ যুবকেরা মন দিয়ে শোনো, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তাদের মধ্যে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত সবই থাকবে, শুধু তাদের হৃদয়ে অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার প্রেম আদব থাকবে না। আর হাসান হুসাইনকে যে প্রেম না করে, আল্লাহ নবী বলল, সে আমার সঙ্গে বুকস করলো, আর যে আমার সঙ্গে দুশ্মনী করে, বুকস রাখে, আল্লাহ পাক তার উপরে লানত দেয়। শুনছেন তো নাকি? তাহলে ৭২ দল দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকবে, এরপরও জাহান্নামে যাবে। কারণ কি? একটা, নবীর প্রেম ও আদব অন্তরে থাকবে না। শুনছেন? খুব সাবধান। রাগারাগি করে দাদা হুজুরের আওলাদ পছন্দ নয়, পছন্দ নয়, বাদ দিতে কি জানা? কিন্তু দাদা হুজুর ছেড়ে, ৫ হুজুর ছেড়ে নূরপুরের লোক খোদার মারে পড়ছো, বুঝতে পারছো না? পারোনি? হাড়ে হাড়ে অনেক তখন গোলালু তৈরি হয়ে গেছে, গোলা হয়ে গেছে নূরপুরে, অনেক গোলা আছে, মহব্বত, ভালোবাসা আছে না? আর এই ঘোলাটা করছে কারা? ইসলামের দুশমনেরা। এই যে একচেটিয়া এক ডাকে সব এক জায়গায় হয়, এই মুসলমানদের এই একতাটাকে হতে দেওয়া যাবে না। এর জন্য নানা রকম চক্রান্ত করে আমাদের মধ্যে নতুন নতুন ফেরকা, দল, জামাত সব ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা ভাবছি খুব ভালো লাগে। আরে তোর ভালো লাগে না, আব্বাস সিদ্দিকীকে বাদ দে না। হতে পারে আমি মানুষ সবার কাছে সমান হতে পারি নাকি? এই একটা মানুষ সবার কাছে কি প্রিয় হতে পারে? আমি খারাপ যদি কারণ যদি বাদ দে না, কিন্তু তুমি আমার বিরোধী করতে গিয়ে, আমাকে বাদ দিতে গিয়ে দাদা হুজুরের থেকে দূরে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছেড়ে দিয়ে জাহান্নামের এই ৭২ ফেরকা হচ্ছে না? এটা মাথায় রাখা দরকার আছে না? তুমি যাদের সঙ্গে দল করছো, তোমাদের আকাবেররা ইমামে হোসাইন হুজুরের কে সমালোচনা করে না? আসামির কাঠগড়ায় তোলে না তো? কেন? অনেকে বলে হোসাইনের কি দরকার ছিল কারবালায় যাওয়া, অনেকে বলে। আমার ইমামে হোসাইন কারবালা জমিনে তিনি স্বইচ্ছায় যায়নি গো। এক নবী পাকের ভবিষ্যৎবাণীও রয়েছে, আমার এই সন্তানটা একদিন কারবালা জমিনেতে আমার উম্মাত দাবিদারদের মধ্যে থেকে একদল মুনাফিকদের হাতে আমার এই উম্মাতটা বড়, আমার এই সন্তানটা বড় নির্মমভাবে শহীদ হয়ে যাবে। নবী পাকের ভবিষ্যৎবাণী তো বাস্তবায়ন হবেই হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, দ্বিতীয় নম্বর কথা হলো, ইমামে হোসাইন পাক যখন মদিনা শরীফ থেকে মক্কা জমিনে চলে এলো, এই মক্কা শরীফে তিনি থাকতে লাগলেন। মক্কার মানুষেরা ইমামে পাককে পেয়ে বড় খুশি হয়ে গেলে, বড় আনন্দ করতে লাগলে। ইমামে পাককে চতুর্দিক দিয়ে তারা নিরাপত্তায় ঘিরে রাখলে। ও হযরত ইমামে হোসাইন, আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে আপনার উপরে কোনো আঁচ আসতে দেব না। পুরো পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমরা নিজেদের জীবন দিয়ে নবীর আওলাদকে আমরা জান দিয়ে হলো রক্ষা করব। আরো জোরে বলুন সুবহান। ইমামে পাক মক্কা জমিনে রয়েছে, কুফা থেকে চিঠি এসে যায়, ও হযরত ইমামে হোসেন
যে জোর করে বায়াত গ্রহণ করাচ্ছে, আমরা কুফার মানুষেরা এজিদের হাতে বায়াত নিতে চাইছি না। কারণ এজিদ হলো চরিত্রহীন, এজিদ হলো জালিম, এজিদ হলো অত্যাচারী, এজিদ হলো বদমাইশ, এজিদ হলো লুটেরা, এজিদ রাসূলুল্লাহ দ্বীনের দুশমন। এজিদের হাতে আমরা বায়াত হতে চাইছি না। এজিদকে আমরা রাষ্ট্রপ্রধান বলে মানতে চাইছি না। এজিদের রাজত্ব আমরা মেনে নিতে চাইছি না। এজিদের শাসককে আমরা তারা অ্যাকসেপ্ট করতে চাইছি না। এই মেসেজ যখন ইমামে হুসাইন পাকের কাছে চলে আসলো, ইমামে হুসাইন পাক সাহাবা হুজুরদেরকে দেখাতে লাগলে, এ মক্কা সাহাবারা, মক্কার মানুষেরা দেখেন, কুফার মানুষেরা আমি ইমামে হুসাইনকে তারা ডাকছে, তারা আমার কাছে বায়াত হবে, তারা এমন করে জিদকে মানতে চায় না। আজকে নূরপুরের লোক দাওয়াত দিয়েছে, আসেন দিন শিখাবেন, হক কথা বলবেন, ইসলামের কথা বলবেন। আমি যদি বলি যাবো না তোদের এলাকায়, কাল তো আপনারা বলতে পারেন যে আমরা দিন শিখবো বলে ডেকেছিলাম, আল্লাহ আসেন ঘরে, কে তাহলে সত্যের মেসেজ তো দিতে হবে নাকি? তো ইমাম পাক যখন এ কথা বললেন, সাহাবারা বললেন না ভাই হোসাইন আপনাকে যেতে দেব না। কেন? কুফার মানুষেরা আপনার আব্বা হযরতে মাওলা আলীর সঙ্গে মুনাফিকি করেছে। হযরতে মাওলা আলীকে শহীদ করেছে কারা গো? বলেন বলেন বলেন। ফজর বেলা হুজুরের পিছনে নামাজ পড়েছে। কুফার মসজিদ দামেস্কে পুরো মেন মসজিদ। যুবক ছেলেরা যদি চাও যাও, যে দেখে আসো। ইরাকে রয়েছে, এখন যাতায়াতের ভিসা টিসা দিচ্ছে, যাও ঘুরে আসে। সুযোগে কবে আবার বন্ধ হয়ে যাবে কোনো ঠিক নেই। সামনে বছরে আমি যাওয়ার নিয়ত করছি ইরাকে। যদি কেউ আমার সঙ্গে যেতে চাও, নিয়ত যদি করো যোগাযোগ করবে। আমি গিয়েছিলাম একবার, আবার একবার যাবো। কেন ও প্রচুর, সবচেয়ে বড় কথা মাওলা আলী হুজুরের মাজার আছে, নবীদের মাজার আছে, ইমাম হুসাইন হুজুরের মাজার মোবারক আছে। তা আমরা ভালোবাসি, আমাদের তো যাওয়া দরকার জিয়ারতে। যদি ছেলেরা যাও যোগাযোগ করবে। তো কুফা আর জামে মসজিদে হুজুর নামাজ পড়াচ্ছে, হুজুরের সাথে নামাজ পড়তে এসেছে, এসে হুজুরকে শহীদ করছে। আর বলো বলো, মুসলমান তো কিন্তু মুনাফিক। তা আজ মুনাফিক আছে। হযরত আলীকে যদি শহীদ করতে পারে, আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মুসলমান শেষ করবেন। মাথায় কথাগুলো নেবেন, পয়েন্টগুলো। আর আমার মতো ছোটখাটো নবীর গোলাম, আহলে রাসূলদের গোলাম, দাদা হুজুরের আওলাদ আমাকে গাল দেবে না? হতে পারে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ইমাম হুসাইন পাককে সাহাবারা বলতে লাগলে, ওই কুফা মানুষদের উপর বিশ্বাস করা যায় না। তারা আপনার আব্বাজান হযরত আলীর সঙ্গে তারা ধোঁকা দিয়েছে। নূরপুরের গ্রামের মানুষেরা, বাপেরা শুনে খেরা, ইসলামের যত ক্ষতি মুনাফিকদের দ্বারা হয়েছে অন্য কেউ করতে পারে না গো। হযরত উসমান গনিকে শহীদ করেছিল কারা? এই মুনাফিকেরা। দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, নামাজ পড়তো উসমান গনির বাড়িতে 40 দিন ধরে ছিল। তারপরে তারা উসমান গনি হুজুরকে শহীদ করে দিয়েছে গো। এমন করে হযরতে মাওলা আলীর সঙ্গে হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনার সঙ্গে মতনৈক্য তৈরি করে দিয়ে এই যুবকেরা জঙ্গে জামাল পর্যন্ত তৈরি করে দিয়েছিল এই মুনাফিকেরা। শুনছেন? একদিকে শাশুড়ি আম্মা রাসূলুল্লাহ রাহলিয়া, আর একদিকে মাওলা আলী। মুনাফিকরা লড়াই, জঙ্গ, যুদ্ধ বন্ধ করিয়ে দিয়েছে এই মুনাফিকরা। আজকে সেই মুনাফিক আছে না? না, আমাদের একটু হুঁশ করে পা ফেলতে হবে না? হ্যাঁ, আমাদের হয়তো মুনাফিক গ্রাস করে ফেলেছে।
হযরত ইমামে হুসাইন হুজুরকে বললেন আপনাকে পাঠানো হবে না। সাহাবা ভাইদের কথা শুনে রয়ে গেলেন। আবার চিঠি এলেন, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি আসতেইছে। লাস্টে একটা চিঠি এসেছে, যে চিঠিতে প্রচুর মানুষ কুফাবাসী সই করেছে যে হযরত ইমামে হুসাইন পাক আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত হব। আমরা কুফার মানুষ অপেক্ষায় আছি, আমরা আপনার নানা দিনের উপরে মানি, আমরা তার উপরে থাকি। আমরা এই বেঈমান, এই মুনাফিক, এই ইজিদের হাতে বায়াত হতে চাই। হযরত ইমাম হুসাইন পাকের চিঠিটা পাওয়ার সাথে সাথে সাহাবা হুজুরকে দেখাতে লাগলেন এবং বলতে লাগলেন, ও নবী সাহাবা ভাইরা, আর আমি হুসাইন থাকব না। দেখো দেখো কত হাজার হাজার মানুষ সই করে দিয়েছে, আমাকে যেতে হবে। এবং শেষে একটা লাইন লিখে দিয়েছে, ও হযরত ইমাম হুসাইন, যদি আপনি না আসেন কিয়ামতের দিনে দয়ার নবীকে আমরা জানাবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নামাজের কাছ থেকে আমরা দিন নিতে চেয়েছিলাম, আপনার নামাজকে আমরা রাষ্ট্রের প্রধান মানতে চেয়েছিলাম, তিনার হাতে বায়াত দিতে চেয়েছিলাম, এজিদের শাসনকে আমরা মানতে চাই না, কিন্তু আপনার নামাজ আসে না। এই ইমাম হুসাইন কিয়ামতের দিনে রাসূলুল্লাহর কাছে অবজেকশনটা দেব। আল্লাহ নবীর নামাজ হযরত ইমাম হুসাইন বলতে লাগলে, আর কেউ আমাকে রুখবেন না, আমি যাব কুফার জমিনে। সাহাবা হুজুররা তখন বলতে লাগলে, ও ভাই হযরত ইমাম হুসাইন, আপনার যখন এতই যাবার আগ্রহ হয়েছে, তার একটা কাজ করো, আগে আপনার পক্ষ থেকে কাউকে একটা প্রতিনিধি পাঠান, যে আগে কুফার জমিনে চলে যায়, কুফার মহলগুলো দেখো, দেখে দিয়ে তিনি চিঠি করলে তারপরে যাবে। এই জন্য হযরত ইমামে মুসলিম হুজুরকে, হুসাইন হুজুরের ভাই হয়, হযরত মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলে। এ নওজওয়ানেরা, ইমামে মুসলিম হুজুর চলে গেলেন, সঙ্গে দুটো বাচ্চা ছিল, মুহাম্মদ আর ইব্রাহিম, নিজের বাচ্চা দুটোকে নিয়ে চলে গেলে। যাবার পর কুফার মানুষেরা ইমামে মুসলিম হুজুরকে পেয়ে বড় আনন্দ প্রকাশ করলো, বড় ইস্তেকবাল করলো, বড় স্লোগান দিল। এবং ইমামে মুসলিম হুজুরের হাতে একজন দুজন নয়, 40,000 উপরে মানুষ বায়াত অ্যাকসেপ্ট করে নিলে। এই মেসেজটা ভালো না খারাপ? ইমাম মুসলিম হুজুর দেখলেন চতুর্দিকে আবহাওয়া, সবাই হুজুরকে বড় ইস্তেকবাল করছে, সম্মান করছে। পিয়ার ভাই, আমরা ইতিহাস পড়েছি এবং মায়ের কোল থেকে ছোটবেলা থেকে ইতিহাস শুনেছি, শুনে আমরা বাইরে বেরোই, পড়ে বাইরে বেরোই, মানুষ জানি আজও আমার কওমের মধ্যে প্রচুর গাদ্দার আছে। এরপরও কিন্তু আমরা হকের পক্ষে কথা বলি, এরপরও আমরা মানুষকে বিশ্বাস রেখে তার সাথে মিশি। শুনছেন তো নাকি? আর এরপরও আমরা জানি হাতের 5টা আঙুল সমান নয়, কিছু লোক গাদ্দারি করে। আমরা সব কিছুকে নিয়েই আমরা চলি। কেন? আমার ইমাম পাকে সঙ্গে ধোঁকা হতে পারে, আমি তো কোথাকারের খেয়ে, আমার সঙ্গে হবে না, হতে পারে। তারপরেও কিন্তু আমাদেরকে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। কেন? আমাদের পরীক্ষা এটা দুনিয়া, সম্পূর্ণটা পরীক্ষা। কি ফায়সালা ওটা আল্লাহর পক্ষ থেকে হবে। আমাদের ইরাদা থাকবে আমি হকের পক্ষে থাকবো। নওজওয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ইমামে মুসলিম হুজুর আবহাওয়া ভালো দেখে হুজুর আমার চিঠি লিখে দিলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ও হযরত ইমামে হুসাইন, কুফার মানুষেরা আপনার বড় অপেক্ষায় রয়েছে, আপনি কুফার মানুষের জন্য রওনা দেন। এ যুবকেরা, ইমামে মুসলিম হুজুর চিঠি ছেড়ে দিল। যে চিঠিটা ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে জিদ কুফার যে গভর্নর ছিল তাকে চেঞ্জ করে দিয়ে একটা বড় জালিম অত্যাচারী খুনি মারওয়ানকে বসিয়ে দিল। যে বড় অত্যাচারী, বড় জালিম, বড় খুনি। কেন? আগে যে
ছিল গভর্নর, সেই ইমাম মুসলিম হুজুরকে ঠিক রুখতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। এজন্য কি করলো, বড় করে আরো বড় বদমাইশ, আরো বড় জালিম, আরো বড় গুন্ডা, আরো বড় খুনি তাকে বসিয়ে দিল, মারওয়ানকে। আজ যদি আমরা সমাজে দেখি, খারাপ যদি না না একটু আলোচনা করতে পারি তো নাকি? আপনারা আমাকে ভালোবাসেন তো নাকি? মুরব্বীরা সন্তানের মতো, ভাইয়েরা ভাইয়ের মতো ভালোবাসেন তো নাকি? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। বাস্তবের সঙ্গে মিলাতে হবে তো নাকি? আজ আমরাও সমাজে দেখছি কি, দেখুন আজকে ছোট ছোট এই জিদগুলো, আজকে ছোট ছোট এই জিদগুলো সেই নবী খানদানকে কোনোভাবে রুখতে পারছে না। একটার পর একটা গুন্ডাকে চেঞ্জ করছে, একটার পর একটা গুন্ডাকে চেঞ্জ করছে। এখন ঠিক মারওয়ান মার্কা একটা গুন্ডাকেই বসিয়েছে, দেখছেন না? খবর টবর রাখেন তো নাকি? ওইদিকে এজিদদেরই লড়েন লোক, সব এক ক্যাটাগরি, তাদেরকে রুকার জন্য চেষ্টা করছে না। সেই নবী খানদানটাকে রুকার জন্য দেখুন কত চেষ্টা করছে। কেন? একটাই লক্ষ্য, হোসাইনি না আগে যায়। এজিদ যেমনই হোক, বাহ্যিক এদের মধ্যে ঠুকুর মুকুর থাকলো, রসুনের বাইরেটা দেখবেন, ওপরটা দেখবেন ছোট বড় থাকে, ঠুকুর মুকুর থাকে, কিন্তু পিছনটা দেখবেন সব রসুনের কুয়া কিন্তু এক জায়গায়। দেখেছেন আপা? এদের বাইরে ঠুকুর মুকুর থাকলো, এদের পিছন সব এক জায়গাতে বাঁধা, এক জায়গায়। এদের সব লক্ষ্য একটাই, ইসলামকে মিটিয়ে দাও। কেন? ওই যে বললাম, ইসলাম থাকলে ইনসাফ, ইনসানিয়াত, নাই সত্য, মানবতা। আরে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত এগুলো তো ব্যক্তি জীবনে। আপনি নামাজ পড়েছেন, সমাজের কি লাভ? আমি নামাজ পড়ে এসেছি ঈশার, আপনাদের কি লাভ হলো ভাই? আমি রোজা রাখলে আপনাদের কি লাভ হয়? আমার মুখে দাড়ি, মাথায় টুপি, আপনাদের কি লাভ হচ্ছে? বলুন 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 বলুন। কিন্তু যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যায়, এ সমাজের সমস্ত মানুষ লাভবান হবে না? হবে না? যদি ইনসাফ থাকে, ন্যায় থাকে, জাস্টিস থাকে, এই সমাজের বেটিরা নিরাপদে থাকবে, রেপ হবে না, দুর্নীতি হবে না। ঘুষ যদি বন্ধ হয়, তাহলে সবাই যার যেটা পাওনা সে সেটা পাবে, অনুপযুক্ত চাকরি পাবে, আর উপযুক্ত বাইরে বাদাম বিক্রি করবে। এটা হবে না যদি ঘুষ বন্ধ হয়। ঘুষকে মিটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফু দিলে ঘুষ বন্ধ হয়ে যাবে নাকি? সব হুজুর মিলে যদি ফু দেয়, তাহলে যে হুজুর, যে পীরজাদা, যে পীর, যে আলেম, যে ধর্মগুরু, যে মুফতি মৌলানা ঘুষ বন্ধ করার চিন্তা রাখে না, সেই ইসলামের কি খেদমত করছে? আরে তুমি তো চেষ্টা করো কমসে কম। যদি বলেন চেষ্টা করছি তো, ঘুষ করে সাথে সাথ দিয়ে চেষ্টা করা যায়? কি আমার পথে খারাপ হয়ে না? এই যে 26,000 চাকরিজীবী মানুষগুলো আজকে বিপদের মধ্যে পড়েছে তো নাকি? এই 26,000 লোকের থেকে কম বেশি ঘুষ খেয়েছে না খায়নি? ওপর থেকে নিচে পর্যন্ত কেউ খেতে বাকি আছে? যদি ওপরেরটা না খেত তো একদিন তো ফাইসাল্লা করে দিত যে মরিস মরগে যা, আমি তো খাইনি। কিন্তু না, ওটাটা বেশি খেয়েছে, ওই জন্য দেখেছেন কেউ কিছু করতে পারছে। ওপর থেকে নিচে পর্যন্ত সব চোর, ঘুষখোর। এটার পক্ষে ইসলাম না বিরুদ্ধে ইসলাম? একটু আওয়াজ দেন। এই ঘুষের পক্ষে ইসলাম না বিরুদ্ধে? আর আমরা মুসলিম দাবিদার, আমরা কোন দিকে? আমরা ঘুষখোরের পক্ষে তো নাকি? হবে না বুঝে সুঝে চলেন, কেননা দুনিয়া দুদিনের, আজ আছেন কাল নাই। এ নওজওয়ানেরা, ইমামে মুসলিম হুজুরের সঙ্গে এবারে শক্ত ব্যবহার শুরু হয়ে গেল। এমনকি মারওয়ান এখন কি দিয়াতে সবাই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওদিকে বেশি বলার সময় পাবো না। ইমামে হুসাইন বাগের কাছে চিঠি চলে এলো। ইমামে হুসাইন পাক দেখাতে লাগলে, দেখো গো, ইমামে মুসলিম হুজুর চিঠি দিয়েছে। 40,000 মানুষ ইমামে মুসলিম হুজুরের হাতে বায়াত নিয়ে নিয়েছে। এ নবী সাহাবারা, এবারে আমি রওনা দিই। এই বলে রওনা দিতে লেগেছে। এ যুবকেরা কোথায় যাবার জন্য রওনা দিচ্ছে একটু বলবেন?
বলুন বলুন কুফায় কি জন্যে দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করে যাচ্ছে না যুদ্ধ করতে। তাহলে জিসাম মুনাফিকরা বলে যে ইমামে হোসেন গেছিল কেন? এরা মানব রূপী পশু তো নাকি? যারা আমার ইমাম পাকের গায়ে দাগ লাগায় তাদেরকে আমরা হালালি মনে করি না। আপনারা কি মনে করেন? হালালি মনে করেন? যদি মসজিদে আজান দেয়, ইমামতি করে, আমি হালালি মনে করি না। তুই কত বড় অবৈধ না হলে এত বড় কথাটা বলতে পারিস? হ্যাঁ, তুই শয়তান এজিদের পক্ষ নিস। এই সমাজে আছে না? না, এদেরও দল ঘুরঘুর করছে পশ্চিমবাংলায় ঢুকে বলে। আমাদের ছেলেরা সব বাইরে বাইরে কাজে টাজে যায়, যে কাজ শিকার নামে ধর্ম শিখে আসে। ফেতনা ফেতনা শিখে আসে। নবীকে ধরো, নবীকে ধরো, সমস্ত বিপদ থেকে আল্লাহ তোমায় মুক্তি করবে। আর এই নবী ধরতে না পারো, তুমি কাজে গিয়েও শান্তি হবে না, যেখানে যাবে সেখানে বিপদে পড়বে। হযরত ইমাম হুসাইন পাক বেরিয়ে পড়লেন। এ নওজওয়ানেরা, 82 জন মানুষকে নিয়ে বেরিয়ে পড়লেন। এই 82 জনের মধ্যে মহিলা রয়েছে, পরিবাররা রয়েছে। হযরত হুসাইন হুজুরের বোন হযরত যায়নাব হুজুরও রয়েছে। এই যুবকেরা ইমাম হুসাইন পাকের 3টে পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান। হযরত সুকাইনা তখন একদম ছোট বাচ্চা কন্যা ছিলেন। তিনাকেও সাথে করে নিয়ে যেতে লেগেছে। বলেন তো দেখি, কেউ যদি যুদ্ধে যায় সে তার পরিবার কন্যা বাচ্চাদেরকে কি নিয়ে যাবে? এইভাবে যখন রওনা দিলেন, যেতে 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 এদিকে খবর হয়ে গেল আমল করে ইমাম হোসেন কুফা থেকে রওনা দিয়ে দিয়েছে। এই খবরটা পাওয়ার পরে এজিদ 1000 বাহিনীর একটা টিম বানিয়ে দিল। ওই দলের নেতৃত্ব দিয়েছিল হুর বিন এজিদ নামে একটা ব্যক্তি। তিনি ওই দলের নেতৃত্ব দিতেছিলেন। এই 1000 টিমকে নিয়ে ইমামে হোসেন পাক হুজুরকে রাস্তায় আটকে দিল। এই রাস্তায় আটকে দিয়েছে, আপনাকে কুফার জমিনে যেতে দেওয়া হবে না, আপনাকে এমন করে বায়াতের জন্য এজিদের কাছে যেতে হবে। ইমামে হোসেন পাক, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা 3 দিন ধরে এজিদ বাহিনী ইমামে হোসেন পাকের রাস্তাকে আটকাচ্ছে, পাচ্ছে না। কখনো এদিকে চলে যায়, কখনো ওদিকে চলে যায়। এই রকম দিন যেতে যেতে প্রথমে 1000 কাফেলা এলো, তারপরে 4000, তারপরে 5000। এইভাবে যখন 9 মুহররম এসে যায়, ইমামে হোসেন পাককে রুকার জন্য 22000 সৈন্য চলে এসেছে। ভেবে দেখেন, এক হোসেনকে রুকার জন্য 22000 লোক এজিদ পাঠিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? এখানে পাওয়ারটা কার হচ্ছে? আমার ইমাম পাকে। একজনকে রুখতে গিয়ে 22000। শুনছেন? সামান্য উদাহরণ দেখলেই বুঝতে পারবেন আমার মতো হুজুরের জুতো বড় উপযুক্ত হয়েছে পেরেছি কি আমি জানি না। আমি অত সম্মানও পেয়েছি কি জানি না, ইমাম পাকে জুতো বড় উপযুক্ত হয়েছে কিনা। শুনছেন কি বলছি? আমি আব্বাস সিদ্দিকী কি বলছি শুনছেন? আমি ইমাম পাকে জুতো বাবারও উপযুক্ত হতে পেরেছি কি জানি না। ইমাম পাকে শান বোঝেন আপনারা? তা আমার মতো ছোটখাটো লোককে ধরার জন্য যেছি, ভুলে গেছেন নাকি আপনারা? ভুলে গেছে? যদি রাত্রিরে 2500 পাঠাতে হয়, তাহলে ইমাম পাকের জন্য 22000টা বেশি ছিল না কমই পেটিয়েছে? কমই পেটিয়েছে। আরো তাহলে পরে এসেছে না? আসে না? হ্যাঁ এসেছে, অনেক রয়াতে আছে, আরো এসেছে। কিন্তু 9 মুহররমে এই 22000 এসেছে। শুনছেন? অসুবিধা হচ্ছে? এই 22000 সৈন্য এসে হাজির হয়ে গেল। ইমামে হোসেন পাককে ঘিরে ফেলেছে। ইমামে হোসেন পাক এমন করে
একটা প্রস্তাব পাঠালো। এর বীজখানে কিন্তু অনেক কিছু আরো ঘটেছে, সব ধারতে বলতে গেলে একদিনে হয় নাকি ভাই? আমি তো মেন জিনিসগুলো বুঝাচ্ছি, এর মধ্যে অনেক হয়েছে। প্রথম ওই যে হুর বললাম, ওই হুর আমার ইমাম হোসেন পাকের প্রথম থেকে একটু কিন্তু দুর্বল ছিল, মানে জুলুম করতে চায় না, নবীর খানদানের সম্মান করছিল। কথা বুঝে আসছে? এসব অনেক অকেয়ার বীজখানে আছে, সব বলতে গেলে তো বাপ কিন্তু এক হাত থেকে পড়ানোর মতো পড়াতে হবে। তাহলে হযরত ইমাম হুসাইন পাক এজিদ বাহিনীর কাছে একটা পয়গম পাঠিয়ে দিল। কি পয়গম? আজ রাতটুকু এখানে আমরা কোনো ফিতনা ফাসাদ না করে যে যার এলাকায় তাঁবুতে থাকবো। এই কথাটা শুনে সীমার একটু নিঃশ্বাসটা ফেললো, বাঁচার নিঃশ্বাস। সবাই বলতে লাগলো এই নিঃশ্বাস কিসের? যা হোসাইন মনে হয় ভয় খেয়ে গেছে, বায়াতটা মনে হয় নিয়ে নেবে। সবাই বলতে লাগলো আমাদের কমান্ডার সীমার যদি না হোসাইন বায়াত নাই, এতে খাবরাবার কি আছে? আমরা 22,000 রয়েছে। সীমার বলেছিল কার বিরুদ্ধে এসেছিস তোরা জানে? শেরে খোদা মৌলা আলীর বেটার বিরুদ্ধে এসেছে। 22,000 কোনো ব্যাপারই নয়, পুরো পৃথিবী যদি একদিকেও দাঁড়িয়ে যায়, হোসাইনের মোকাবিলা করার কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি। আরো জোরে বলুন সুবহান। সকলে বলুন ইয়া হোসেন, হাত তুলে বলুন ইয়া হোসেন, ইয়া হাসান, ইয়া হোসেন, ইয়া হাসান। আমরা কারা? বলুন হুসাইনি। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? এবারে বলবো এজিদি, আপনারা বলবেন মুর্দাবাদ। এজিদি, এজিদি, এজিদি। কিয়ামত পর্যন্ত হোসাইন হাসান নাম রাখবে, কেউ এজিদ নাম রেখেছেন নাকি? যারা এত পক্ষপাতিত্ব করে ছেলেদের নাম রাখেন না, শয়তান প্রকাশ হয়ে যায় কি? আর অথচ আমার দাদু জান হাসানও রেখেছে, হোসেনও রেখেছে, আছে না? না। আহারে, আহলে রসুলদের নাম রেখেছে খাতুনে জান্নাত। খবে দেখিয়ে বলছে জুলফিকার, বাবা তুমি আমাদেরকে খুব ভালোবাসো, তাই বাচ্চাগুলোর নাম আমার বাচ্চাদের সঙ্গে রেখেছো। জুলফিকার, তোমার উপরে আমার বাবা বড় খুশি, রাজি। জোরে বলুন সুবহান। এই নূরপুর হলো সেই জুলফিকার সিদ্দিক ছোট হুজুরের ভালোবাসার গ্রাম। ভুলে যেও না যুবকরা। আমি আবার বলছি, আব্বাস সিদ্দিকীকে বাদ দাও, ভালো লাগে না, বাদ দাও। আমার ডিউটি বাপ, আমি আমার রাস্তায় হক কথা বলছি, তোমার ব্রেনে নাও ঢুকতে পারে, তাই তোমার আমাকে পছন্দ নাও হতে পারে, বাদ দাও। দাদা হুজুর 5 হুজুরকে ছেড়ো না। সারা রাত কেটে যেতে লেগেছে। ইমামে হোসেন পাক তাঁবুর মধ্যে খুতবা দিতে লেগেছে, পরিবার স্বজন দিওকে বুঝাতে লেগেছে। তাহাজ্জুদে নওয়াজে যায়, নামাজ পড়ে নিয়ে তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতে লেগেছে। বাকি যে যার সীমার মধ্যে ঘুমাতে লেগেছে। এই যুবকেরা শুনে রেখে দেয়, এই সময় ইমামে হোসেন পাক কোরআন তেলাওয়াত করতে করতে কিছু সময় যাবার পর নানা জান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার হতে লেগেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, হযরত ইমামে হোসেন, ও হযরত ইমামে হোসেন, যে ওয়াদা তোমার সঙ্গে আমার ছিল নানা, ওই ওয়াদাকে তুমি পালন করো নানা। কি ওয়াদা ছিল?
রাসূলুল্লাহ জানে, ইমাম হোসেন জানে, আল্লাহ ভালো জানে। তবে আমি আপনাদের কাছে সংক্ষেপে এতটুকু বলতে পারি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে যখন ইমামে পাক শহীদের দিন এসে যায়, আগিয়ে যাচ্ছে, চলে আসো, যে কথা বলছিলাম, এ নওজওয়ানেরা, ওই সময় ইমাম হোসেন পাক ঘুম থেকে উঠে বোন জাইনাবকে তুলতে লেগেছে, হযরতে জাইনাব দেখতে লেগেছে, ভাই বোন আনন্দ খুশিতে রয়েছে, কি ব্যাপার? ওই সময় বলতে লেগেছে, জাইনাব রে, এ আমার বোন, শুনে রেখে দাও, আল্লাহ যত কঠিন পরীক্ষায় নিক না কেন, ধৈর্যের সঙ্গে থাকবে, সবরের সঙ্গে থাকবে, খবরদার ধৈর্য হারা হবে না, সবর হারা হবে না, আল্লাহর উপরে ভরসা রাখবে। নানা জানে দিদার পেয়েছি, নানা জানাবে কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, বলতে লেগেছে, নানা ওয়াদা পূরণ করো, চলে আসো, কৌসার পান করাবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর পিছনে বহুত বড় রহস্য আছে ভাই। সমাজে রহস্য উদ্ঘাটন করতে গেলে উদ্ঘাটন করা যায়, আবার সব কাঠি দিবার বক্তার তো অভাব নেই না। কেন একটা সময় পড়ার আগে তা আমিও আম ছিলাম নাকি, শিক্ষার আগে, এখনো আম মানুষ, সেটা বলছি না, কিন্তু শিখতে তো হবে, জানতে তো হবে। হ্যাঁ, শহীদ একটা বড় নিয়ামত, তাই তো নাকি? আমি সংক্ষেপে শুধু এতটুকু টাচ দেবো, ধরে লিখতে হবে, শহীদ একটা নিয়ামত তো নাকি? এই সব কপালে জোটে, এটা বড় কপাল যাবে, তাই না? আল্লাহ যাদেরকে খুব বড় কপাল দেয়, তাদেরকে এই মাকামটা আল্লাহ গিফট করে, শহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরতে আলী, হযরতে খালিদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি 120 বা 25টা লড়াই করেছেন। প্রত্যেকটা লড়াইয়ে তিনি দোয়া চাইতেন, আল্লাহ আমি যেন শহীদ হই, হয় না। কথা বুঝে আসছে? তাহলে কি তার কপাল ছোট বলছি? নাউজুবিল্লাহ না, তার একটা কারণ ছিল, কেন তিনি সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল, আল্লাহ তাই তাকে টুকরো করতে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ একটা কিন্তু লড়াই হলেই যে হবে এমন ব্যাপার নয়, বড় কপালের ব্যাপার। এবং আল্লাহ হোসাইন পাককে সব থেকে বড় শহীদ দিয়েছে। আচ্ছা ভেবে দেখুন তো, নবীর চাচা যান হুজুররাও, হযরত হামজা হুজুর শহীদ হয়েছে, যার কলিজাকে চিবানো হয়েছে, ভাই অতটা আলোচনা হয়? হামজা হুজুরের অতটা আলোচনা হয়? আর আলোচনা হলো হোসাইন হুজুরের আলোচনা যেভাবে হয় ওইভাবে হয় কি? আর না, হোসাইন হুজুরের আলোচনা হলে যে আমরা দুঃখ কষ্টটা পাই, ওটা কি পাই না? আমি তেনাকেও সম্মান করছি, বাস্তবটা বুঝাচ্ছি। কেন? মন দিয়ে এবারে শোনেন পয়েন্টটা। যে জিনিসটা আমার নবীর মধ্যে নাই, ওটা নিয়ামতই নয়। যে জিনিসটা আমার নবীর মধ্যে নাই, ওটা নিয়ামত নয়। যদি নবীর মধ্যে শহীদ না থাকে, তাহলে শহীদরা এই দিক দিয়ে তো নবীর থেকে বড় হয়ে যাবে, ঠিক না বেটি? কিন্তু নবী কি শহীদ হয়েছে? জাহিরি নজরে বলছে, কোন ময়দানে গিয়ে তিনাকে কি জালিমদের অত্যাচারে আল্লাহ তিনার কি ইন্তেকাল করিয়েছেন? শহীদ দুই ধরনের হয়, একটা রুহানি, একটা জাসমানি। ইমামে হোসাইন পাক হুজুরের শহীদ তার হাকিকাতে মুহাম্মদ রাসূলের শহীদ। এই মাকাম ইমাম হোসাইন পাক দ্বারা আল্লাহ পাক করিয়ে দিচ্ছেন। কেন? আল্লাহ ওয়াদা করেছেন যে আমি আমার বন্ধুকে জালিমদের হাতে কতল হতে দেব না। তাহলে একটা ওয়াদা। আবার বলছে যেটা আমার নবীর মধ্যে নেই সেটা নিয়ামত নয়। আর নবী বলছে হাসান হোসাইন আমার থেকে, হোসাইন আমার থেকে, আমিও হোসাইনের থেকে। তার মানে কি? হোসাইনের শহীদ তার হাকিকাতে শহীদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই শহীদ এত স্মৃতি, এত দুঃখ, এত কষ্টের সাথে হয়। কথা বুঝে আসছে? এই মাকাম আমার হুজুরের মধ্যে যদি না থাকতেন, তাহলে শহীদের তো কোনো দরজাই থাকতো। তো যাক, এর থেকে বড় কথা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে এই যে বলছে নানা ওয়াদাটা পালন করো, কি ওয়াদা নানার সাথে? আল্লাহ ভালো জানে, রাসূল ভালো জানে, হোসেন হুজুর ভালো জানে।
তো পরের দিনে যে সকাল হলো, ইমামে হোসাইন পাক খুতবা দিচ্ছে। খুতবা মানে বোঝেন তো, বায়ান, বক্তব্য, আলোচনা। সামনে হাজার হাজার 22,000 এজিদ বাহিনী রয়েছে তাদের সামনে। তোমরা কি জানো না আমি হোসাইন সম্বন্ধে? এভাবে বলছি, আমি নবীর নওয়াসা হোসাইন, আমি নবীর জিহ্বা মুবারক চুষে বড় হয়েছি, নবীর পিঠে কাঁধে চেপে ঘুরে বেরিয়েছি। বক্তব্যগুলো শুনবেন। নবী পাক আমাকে জান্নাতি যুবকদের সর্দার বলেছে। জান্নাত থেকে আমার ইউনিফর্ম ড্রেস আসতো, জান্নাত থেকে আমার খানা আসতো, দরুদে নামাজে আমার উপরে দরুদ আছে। তোমরা এত কিছু জানার পরও নবীর কলেমা পড়ে মুসলমান দাবি করে অস্ত্র হাতে নিয়ে হোসাইনের বিরুদ্ধে তোমরা কেন লড়াই করতে এসেছো? ভাই, কেউ ভুলে থাকলেও শুধরানো দরকার আছে না? না। তারপরে ইমাম পাক বলছে, এরপরও তোমাদেরকে বলছি আমাকে মক্কা শরীফে ফিরে যেতে দাও। আমি কুফায় যাব না, পরিবার বাচ্চালে মক্কায় ফিরে যেতে দাও। আমার উপরে তোমরা জোর জুলুম করো না। একটা কেউ পরিবর্তন হয়েছিল? অথচ 22,000-এর মধ্যে 7,000 আলেম ছিল, 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন ছিল, 22,000-এর মধ্যে 3,000 মুফতি ছিল, যারা এই হাদিসটা পড়েছিল যে আমার মদিনার উপরে কেউ যদি হামলার ইরাদা করে আল্লাহ তাকে জাহান্নামে এইভাবে পালাবে। তারপরেও তারা পরিবর্তন হয়নি। কেন? এজিদ কাউকে পদের লোভ দিয়েছে, এজিদ কাউকে অর্থের লোভ দিয়েছে, এজিদ কাউকে ধন দৌলত দিয়েছে। তাই সামনে হোসাইনের বক্তব্য শোনার পরেও পরিবর্তন হয়নি। আজকেও আমরা দেখতে চাইছি কেউ 500 টাকায় ইসলামের দুশ্মনের কাছে বিক্রি, কেউ 1000 টাকায় বিক্রি, কেউ একটা গাড়িতে বিক্রি, কেউ একটা আলোতে বিক্রি, কেউ গাড়ির উপরে পুরো আলো জ্বলবে তাতে বিক্রি, কেউ সামনে দুটো পুলিশ গাড়ি, পিছনে দুটো পুলিশ গাড়িতে বিক্রি। একবারও এরা পরিবর্তন হতে চাইছে না। এরা ভাবছে না যে আমার মসজিদের দুশ্মনীরা, মাদ্রাসার দুশ্মনীরা, কবরের দুশ্মনীরা, খানকার দুশ্মনীরা, কোরআনের দুশ্মনীরা। একবারও এদের মধ্যে কোনো সচেতন নাই। এত করে জলসা করে উলামারা বুঝাচ্ছে, হাক্কানি আলেমরা বুঝাচ্ছে, এরপরও পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? সেদিন জাহান্নামের কুকুর হয়েছিল না হয়নি? জাহান্নামে আজকেরও কুকুর হবে না? হবে না। কিন্তু তোমরা যারা শুনছো তোমাদের পরিবর্তনের দরকার আছে না? হাত তুলে বলো পরিবর্তন হবে না? হবে না? হাত লম্বা করে বলো পরিবর্তন হবে না? হবে না? তাহলে আমার সঙ্গে আওয়াজ দাও। ওয়াকাবের দুশমন যারা, বলো ওয়াকাবের দুশমন যারা, আমাদের দুশমন তারা। ওয়াকাবের দুশমন যারা, আমাদের দুশমন তারা। ওয়াকাবকে আমরা মিটাতে দেব না, ঠিক না বেঠিক? সে যদি কেন্দ্র সরকারও হয় তার বিরুদ্ধে লড়াই হবে। আর কেউ যদি বলে আমার বাংলায় ওয়াকাব আন্দোলন করা যাবে না, সে আমাদের দুশমন, তার বিরুদ্ধে লড়াই হবে। রাজি নেই, ঠিক না বেটা? আমার কথাই আপনারা একমত তো নাকি? আজকে কত কষ্টের পর আমরা মসজিদ পেয়েছি। আরে 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 7,000 কোরআনের হাফেজ ছিল এজিদের দলে। আজকের আলেমদের মধ্যে এজিদের দলে থাকতে পারে না? পারে না? আজকের মুফতি মৌলানা এজিদ আজকের এজিদদের সঙ্গে থাকতে পারে না? পারে না?